নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আমাদের মায়ের কি অফুরন্ত আবেগ, ভালোবাসা সন্তানের প্রতি, সেই নিয়ে ছোট করে একটি কাহিনী শোনাচ্ছি। মধ্যরাত, মা অসুস্থ অবস্থায় জয়রামবাটিতে ছিলেন। তখন একটি সেবকের হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় দেখলেন মা একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলামকুচি ইটের টুকরো তুলে ঝুড়িতে তুলছেন। সেবকের কাছে ধরা পড়ে গিয়ে সলজ্জভাবে মা বললেন, এই খোলামকুচি ইটের টুকরোগুলো তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি বাবা। সেবক অবাক হয়ে বললেন, কেন মা? মা বললেন, বাবা, এখন অত জোরে কথা বললে সকলের ঘুম ভেঙে যাবে, বরং আস্তে কথা বলো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। সেবকটিও ছাড়বার পাত্র না, সে আবার বলল, কেন মা? তখন মা বলছেন, কলকাতা থেকে সব ছেলেমেয়েরা এসেছে, ওরা শহরে লোক, খালি পায়ে হাঁটার ওদের অভ্যাস নেই। এখানে এসব খালি পায়ে থাকলে ওদের পায়ে ফুটে রক্ত বেরোতে পারে, তাই আমি উঠোনটা পরিষ্কার করে রাখছি, যাতে বাচ্চাদের পায়ে না আঘাত লাগে। সেবক বললেন, সে তো আমরাই করতে পারি মা, আপনি কেন এত রাত্রে না ঘুমিয়ে সব করছেন? মা বলছেন, হ্যাঁ বাবা, তোমরা তো করতেই পারো, সব কাজই তো তোমরাই করো, তোমরাই করছো। তোমরা যে আমার সন্তান, তোমাদের জন্যও তো আমার কিছু কর্তব্য থাকে, কিছু ভালোবাসা থাকে। আমি যে মা, তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি শান্তি পাব। সেবক বিস্ময়ে অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে, এই না হলে মা? মা আমাদের জন্য কত ভাবেন, কত চিন্তা করেন। সেবকটি কেঁদে ফেললেন। সন্তানদের জীবনের চলার পথের সকল কণ্টকই যেন মা পরিষ্কার করে রাখছেন, চিরকালের জন্য, চিরদিনের জন্য। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল করে ফেললাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।